কিন্তু মনের অন্তর ভিতরে ভালোবাসা ছিল, কিন্তু মুখ ফুটে কখনো বলি না যে বাবা হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। এমন কোনো ভাষা দিয়ে বুঝাইতে পারতাম যে বাবাকে কেন দেখে না, হ্যাঁ আমার এমন কোনো ভাষা নাই আমি বুঝাবো যে বলবো। আজকে হলো বিশ্ব বাবা দিবস না? হ্যাঁ আজকে বিশ্ব বাবা দিবস। বাবা দিবসটাকে যে আপনারা আলোচনার মধ্যে আইনায় একটা মানে প্রচার প্রসারের মধ্যে আনছেন এবং আসছেন, হ্যাঁ এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। কারণ হলো আসলে বাবা দিবসটা অনেকেই জানে না, অনেকের অনেক অনুভূতি আসে না। হ্যাঁ যারা সচেতন তারা বলতে পারে, যারা অশিক্ষিত বা একটু অসামাজিক বা একটু মানে ইয়ে থাকে ওনারা তো অতটুকু মানে বুঝে না। তো বাবা আসলে বাবা যে আসলে সংসারের জন্য একটা ফ্যামিলির জন্য একটা দায়িত্ব নিয়ে হাটে ঘাটে মাঠে ঘাম শ্রম দিয়ে, হ্যাঁ সর্বক্ষণ শুধু বাচ্চা কাচ্চা ফ্যামিলিদের নিয়ে কাজ করছে, ঠিক আছে, কাজ করে ঘাম ঝরায়। শুধু একটাই উদ্দেশ্য থাকে যে আসলে আমার বাচ্চা আমার ফ্যামিলি কীভাবে ভালো থাকবে, কীভাবে মানে সুস্থ থাকবে, কীভাবে তাদের খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান সব কিছু আমি আমার গাম শ্রম দিয়ে মিঠাইয়ে দিব, এটুকু বাবার একটা ইয়ে থাকে। তো আসলে বাবা দিবসটার খুব আসলে তাৎপর্য খুব গুরুত্বপূর্ণ। আসলে একসময় আমরাও ছোট ছিলাম, বাবা কতটুকু কষ্ট করতো, কী ধরনের কষ্ট বাবা করে, গাম কম শ্রম কীভাবে ফালায়, আর ফালানোর পরে বাবার আত্মাটা কেমন শান্তি পায় যখন মানে একটা ছেলেকে একটা তৃপ্তি দেয় বা আনন্দ দেয়, তখন বাবার আত্মাটা খুব শান্তি পায়। তখন ওই গাম শ্রম কথা এক বিন্দু মনে থাকে না। আসলে বাবার স্মৃতিটা ব্যক্ত করে আমি একবার অসুস্থ হয়ে গেছি, হ্যাঁ ছোটোবেলা ছিলাম তখন। আমার বাবা খুব রাগী ছিল, খুব মেজাজি ছিলেন, কিন্তু আমি দেখলাম তখন আমার বাবা মানে একদম বিলের মধ্যখান দিয়ে দৌড় এসছে, এক দৌড়ে শুধু ডাক্তার বাড়িতে গিয়ে ওনাকে নিয়ে আসছে আমাকে চিকিৎসা করানোর জন্য। আমি অসুস্থ হয়ে গেছি। তো আসলে এটাকে আমার খুব অনুভূতি হয় যে বাবা আসলে কতটুকু মর্মান্তিক বেদনা ব্যথা, হ্যাঁ সন্তানদের জন্য থাকে, মায়া থাকে, আন্তরিকতা থাকে। হ্যাঁ এগুলো কিছু কিছু সময় আছে বাবাদেরকে অবশ্যই আরো কিছু কিছু ঘটনা আছে যে আসলে বাবা খুব কষ্ট করছে। আমি এক সময় আসলে এখন আমরা বাবা হয়েছি, কিন্তু আসলে যখন যে কষ্ট করছে বাবা তখন বুঝিনি, এখন বুঝতেছি যে বাবা কি ধরনের কষ্টগুলো করতো, আর আমাদের থেকে সন্তানদের চাইতে বাবা কি চায়, বাবা কি চাইছে, ঠিক আছে আগে বুঝতাম না এখন বুঝতেছি। হ্যাঁ এখন বুঝে হয়তো যতটুকু সাধ্যে কুলাইতেছে, সামর্থ্য কুলাইছে, যতটুকু পারছে ততটুকু বাবাকে জন্য খেয়াল করতেছি, দেখতেছি বা এবং বাবাকে আরো আমরা ভালো করে দেখার বা বোঝার জন্য আল্লাহ যেন আরো ভালো তৌফিক দেয়। অনেক মনে পড়ে, অনেক অনেক মনে পড়ে বাবাকে। কারণ আসলে বাবা যদি একটু মানে খেয়াল না করতো তাইলে হয়তো দেখা যায় আমি হয়তো এখানে ফুচকা বেচতেছি, ঠিক আছে, কিন্তু একটু শিক্ষা আমি আলো পাইতাম না। হ্যাঁ এই শিক্ষার আলোটা আমি যখন যে আমি হয়তো ফুচকা বেচি কিন্তু আমার ভিতরে একটু শিক্ষা আছে, একটু শিক্ষা দিচ্ছে বাবা। হ্যাঁ এটাকে আমার খুব অনুভূতি হয় যে না হয়তো আমিও তো অজ্ঞ থাকতাম, একদম একদিন তো পড়ালেখা বুঝতাম না। বাবা আমার কাছে খুব, মা যেমন শ্রেষ্ঠ সম্পদ মানুষ লিখে, আমার মনটা পাশাপাশি বাবাকেও শ্রেষ্ঠ সম্পদ এটা লিখি। যদি না হয় তাহলে বাবা মার গুরুত্বটা বেশি হয়ে যায়, ঠিক আছে। মা শ্রেষ্ঠ সম্পদ একটা লেখা থাকে বিভিন্ন পরিবহনে বা বিভিন্ন গিয়েছে, কিন্তু আমার মনে হয় এই পরিবহনের লেখাটা বাবাকেও মানে শ্রেষ্ঠ সম্পদ লেখা দরকার, তাহলে আমরা দুজনকে সমান মর্যাদা দেখতে পারবো। বাবার আসলে স্মৃতিটা মনে পড়তেছে, বাবা তখন খুব কষ্ট করতো, তো আমরা তো গরিব শ্রেণীর মানুষ ছিলাম, হ্যাঁ ঠিক কষ্ট করতো। বাবা এক সময় খেতে খাইতো কম, মানে ওই ক্ষেত খামারে কাজ করতো যখন ইয়ে করতো, ঠিক আছে, এখনো করে মাঝে মধ্যে, ঠিক আছে। তখন খুব দেখা লাগে যে আমি এখন ইয়ে করতেছি মানে একটা পুরো চলতেছি, কিন্তু আমার বাবা এখন যদি কোনো কিছু করতে তখন আমার মনে খুব ব্যথা লাগে। না আসলে এই কথাটা কখনো, এই যে আপনি প্রশ্ন বললেন, আসলে এই কথাটা কখনো বলা হয়নি বাবাকে, কিন্তু মনের অন্তর ভিতরে ভালোবাসা ছিল, কিন্তু মুখ ফুটে কখনো বলি না যে বাবা হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, এটা কখনো বলা হয় না। এখন সুযোগ পেলে বাবার জন্য যতটুকু চাহিদা বা যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী যতটুকু করা থাকে এতটুকু করার চেষ্টা করি, এবং আল্লাহ যেন আরো বেশি করার তৌফিক দেয়। সন্তানদের জন্য অনুভূতি তো অনেকটা ইয়ে থাকে। আসলে দেখা যায় যারা বাবা মাকে দেখে না তাদের উদ্দেশ্যে আপনি আজকে এই বাবা দিবসে কি বলবেন? যারা দেখে না আসলে ওনাদেরকে যদি আমি মন দিয়ে এমন কোনো ভাষা দিয়ে বুঝাইতে পারতাম যে বাবাকে কেন দেখে না, হ্যাঁ আমার এমন কোনো ভাষা নাই আমি বুঝাবো যে বলবো যে বাবাকে কেন ভালোবাসে, বাবাকে কেন অগ্রাহ্য করে, অবহেলা করে, হ্যাঁ আমাকে কেন লাঞ্ছিত বঞ্চিত এবং অসম্মানী করে, এটা কি দিয়ে বুঝাবো মানুষদেরকে যে আমরা কেন বাবাকে অসম্মানী করি? বাবাকে কখনো অসম্মানী করা যাবে না, কখনো না। একদম নিঃস্বার্থে একটা বটবৃক্ষ বাবা, যে আমি বাবা হয়েছি এই জন্য বলতেছি তা না। আমি দেখতেছি যে আমার জন্য আমি আমার সন্তানদের জন্য যেভাবে মানে নিঃস্বার্থে করতেছি, আমার বাবাও আসলে আমাদের জন্য নিঃস্বার্থে করছে, ঠিক আছে। এটা তখন বুঝি না, এখন বুঝতেছি এ বাবা আসলে বটবৃক্ষ,
আর একদম নিঃস্বার্থে একটা বটবৃক্ষ, কোনো স্বার্থ ছাড়া। সকল উদ্দেশ্যে আসলে সকল উদ্দেশ্যে বলবো যে আমরা মানে মাকে যেমন সম্মানের চোখে দেখি, মাকে যেমন খুব আন্তরিকতার থেকে দেখি, ভালোবাসার চোখে দেখি, বাবাকেও সবাই মানে শ্রমজীবী, বুদ্ধিজীবী, যতটুকু মানুষ, যত শ্রেণীর মানুষ সবাই যেন বাবাকে বাবার সমতুল্য এবং বাবাকে সম্মানের চোখে দেখে, বাবাকে যেন সম্মানের সাথে রাখে। এবং বাবা যখন অকর্ম হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, মানে পারে না কোনো কিছু কাজকর্ম কোনো কিছু অসুস্থতা পড়ে, তখন যেন সর্বাত্মক মানে দিয়ে যেন বাবাকে সুস্থতা যেন দেখে এবং থাকে। সবাই যেন বাবার জন্য ইয়ে করে, সবার জন্য দোয়া।